সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনার নিজের কম্পিউটার আপনি নিজে কিভাবে উইন্ডোজ সেটআপ করবেন। এটা আসলে অনেকে ভয় পায় যে আমি এটা করতে গেলে আমার আসলে পারবো কিনা, আমার কোনো কিছু নষ্ট হয়ে যাবে কিনা, আমি কোনো বিপদে পড়বো কিনা এটা দিতে গিয়ে আবার নষ্ট হয়ে যাবে কিনা আমার কম্পিউটারটা। আসলে ভয়ভীতির কিছুই নেই। এখানে খুবই সহজ, স্টেপ বাই স্টেপ আপনি আমার ভিডিওটি দেখলে আশা করি খুব সুন্দরভাবে উইন্ডোজটি সেটআপ দিতে পারবেন। এবং দেখা যায় কি আমরা যখন কম্পিউটারের দোকানে যাই তখন আমাদের কম্পিউটারটি যদি কোনো দোকানে উইন্ডোজ সেটআপের জন্য নিয়ে যাই আমরা আসলে সবকিছু দেখতে পারি না। অনেক সময় তারা আমাদের ভুল ইনফরমেশন দিয়ে আমাদের বিভিন্ন পার্টস চেঞ্জ করার কথা বলে, বা যদি আমরা সেটা বুঝতেও পারি সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ইনফরমেশন থাকে যেগুলো আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমার উইন্ডোজ দেওয়ার পরে আমার কম্পিউটারটির বিভিন্ন মূল্যবান ফাইল তারা ঘাটাঘাটি করতে পারে। অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন এটা নিয়ে হতে হয়। তো আসলে আপনার কাছে যদি একটা পেন ড্রাইভ থাকে আর যদি আপনি ইন্টারনেট কানেকশন থাকে আপনার বাসায়, তাহলে আপনি আপনার কম্পিউটারকে উইন্ডোজ সেটআপ করতে পারবেন খুব সহজে। আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখাবো আপনি আপনার নিজের কম্পিউটার বাসায় বসে কিভাবে একা একা পেন ড্রাইভ বুট করে আপনি উইন্ডোজ সেটআপ করতে পারেন। তো চলুন আসলে কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে যাই, দেখি আসলে স্টেপ বাই স্টেপ। এখানে আমি দেখাবো আপনাদেরকে পেন ড্রাইভ আইএসও ফাইল কিভাবে ডাউনলোড দিবেন, পেন ড্রাইভ কিভাবে ফরম্যাট করবেন, হার্ড ডিস্কের ফরম্যাট কি, পেন ড্রাইভ ওই ফরম্যাটে আপনাকে বুট করতে হবে, এবং উইন্ডোজ আপডেট কিভাবে বন্ধ করবেন। টোটাল আপনার কম্পিউটারকে ফুললি রান করার জন্য স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ারলি আমি ভিডিওটা খুব সুন্দর করে দেখাবো। তো আসলে কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে যাই, দেখি। আর একটা কথা কি, আসলে একটা ভিডিও বানাতে একটা লোকের অনেক পরিশ্রম হয়। যে কোনো ইউটিউবার হোক, যে কোনো ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর হোক, তার একটি কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। যদি আপনাদের কষ্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, একটি লাইক বাটনে ক্লিক করে দিন। দেখা যায় এই ভিডিওটি অন্য কেউ না পেতে পারে, বা আপনার একজন স্বজন সে এটা না দেখে হয়তো বা উইন্ডোজ সেটআপের জন্য বারবার মার্কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে সবাই দেখতে পাবে। তো আসলে আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই, দেখি আসলে কিভাবে আমরা আইএসও ফাইল ডাউনলোড করতে পারি। তো আমি আইএসও ফাইল ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি দরকার হবে সেটি আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আসলে আমি একটি লিঙ্কে চলে গেলাম, আমি লিঙ্কটি এখানে আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কটিতে আমরা এন্টার করে চলে যাই। আসলে নেট কানেকশন আপনার স্পিড যেমনই হোক আপনি একবার ডাউনলোড দিয়ে রাখলে একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু ডাউনলোড হয়ে যাবে আশা করি। আমরা আসলে সরাসরি আমাদের ডাউনলোডের জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে মাইক্রোসফটের অথরাইজ একদম অরিজিনাল সাইট। আপনি বিভিন্ন ক্র্যাক সাইট থেকে যদি আইএসও ফাইল ডাউনলোড করেন সেখান থেকে অনেক মালওয়্যার ভাইরাস আপনার পিসিকে নষ্ট করে দিতে পারে। তাই মাইক্রোসফটের অরিজিনাল ওয়েবসাইট থেকে যদি আপনি আইএসওটা ডাউনলোড করেন সেক্ষেত্রে হচ্ছে যে এই সব ভয়গুলো আপনার থাকবে না। তো এখানে দেখেন আমরা কিন্তু ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, আমরা এই লিঙ্কটি এখানে এই যে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, আমরা এই ডাউনলোড লেখায় ক্লিক করে দিই। আমার এখান থেকে দেখেন এই যে ডাউনলোডের জন্য ফাইল চাচ্ছে, কোথায় আমি এটি ডাউনলোড করব। তো আমি একটি যে কোনো জায়গা দেখিয়ে দিই, আমি যে কোনো একটি ফোল্ডারে ডাউনলোডের জন্য একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে নেন, যে উইন্ডোজ 10 ফাইলটি ক্রিয়েট করে আপনি এখানে সেভ, এই যে আমার ফাইলটি নিয়েছে, সেভে ক্লিক করে দিন। অলরেডি আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, আমি লিঙ্কটিকে ওপেন করি, ডাবল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। ইয়েসে ক্লিক করবেন। ভিডিওটা একটু
লম্বা হতে পারে। ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনি আপনার কম্পিউটারের দ্বিতীয়বার উইন্ডোজ দেওয়া নিয়ে আমার মনে হয় না কারো কাছে আপনার আর যেতে হবে, কারণ আজকাল পেন ড্রাইভ সবার বাসায় থাকে। পেন ড্রাইভ নিয়ে আসলে এখন আর কারো সংকীর্ণ, যদি নাও থাকে আপনি অন্য একজনের কাছ থেকে একটা পেন ড্রাইভ 8 জিবি একটা পেন ড্রাইভ হলেই হবে, আপনি যে কারো কাছ থেকে চেয়ে নিলে আপনি সেট আপ দিয়ে আবার তাকে পেন ড্রাইভটা ফরম্যাট দিয়ে রিটার্ন করে দিলেন। তো একটু সময় নেবে আপনার এই ফাইলটা লোড হওয়ার জন্য, ধৈর্য সহকারে একটু দেখুন। দেখুন আমার এখানে কিন্তু ফাইলটি ডাউনলোড লোড নেওয়া হয়ে গেছে। এখন আপনাকে এখানে কিছু ওদের কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা আসলে ওদের যে ফর্মুলা আছে বা যে এগ্রিমেন্টটা আছে সেই বিষয়গুলো এখানে সব লিখে দিয়েছে। আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। আমাদের ফাইলটি রেডি হচ্ছে, একটু সময় নেবে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য, কারণ আপনার ফাইলটি রেডি হতে একটু সময় লাগে। দেখুন আমাদের এখানে ফাইলটি লোড নেওয়া কমপ্লিট। এখানে ওরা কি বলছে, হোয়াট ডু ইউ ওয়েন্ট টু ডু, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি উইন্ডোজ যেটা আপনার কম্পিউটার আছে সেটা আপগ্রেড করার জন্য চাচ্ছেন, নাকি আপনি ডাউনলোড করবেন আইএসও ফাইলটি। তো আমরা অবশ্যই আইএসও ফাইলটি ডাউনলোড করব। ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, আমরা এটাতে ক্লিক করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আসলে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি করে নিতে পারেন, আসলে আমার মনে হয় না এগুলো কোনো কিছু আমরা চেঞ্জ করব। তো এই এখানে যে টিক মার্কটি তুলে দেন, আপনি এখান থেকে আসলে সিলেক্ট করতে পারবেন অন্য কোনো ভাষা, যে কোনো ভাষা আপনি চুজ করে নিতে পারবেন আপনার। এরপরে দেখেন এখানে উইন্ডোজ 10 লেখা আছে, উইন্ডোজ 10 আমরা যেটা ডাউনলোড করব। এখানে আপনি যদি 32 বিট হয় সেক্ষেত্রে আপনি 32 বিট ডাউনলোড করতে পারেন। আবার যদি আপনি উইন্ডোজ 64 বিটের আপনার হয় তাহলে কনফিগারেশন, সেক্ষেত্রে আপনি 64 বিট নিতে পারেন। আবার আপনি 32 বিট 64 বিট দুইটাই নিতে পারেন, যেখানে বোতও দেওয়া আছে। তো আমি আসলে আমার পিসিটা 64 বিট, যেহেতু আমি 64 বিটই ডাউনলোড করছি। তো এখানে আমি টিক মার্কটি করে দেই। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করি। এখানে আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যদি আপনি এটাতে ডাউনলোড করতে চান এটাতেও করতে পারবেন। আমরা আইএসও ফাইল মানে আমরা দীর্ঘদিনের জন্য এটা সেভ করে রাখবো। আমরা চাইলে আমার কাছে পেন ড্রাইভ নেই, আমি ডিভিডিতেও এটা বুট করে যাতে ইউজ করতে পারি, আমি আইএসও ফাইলটি ডাউনলোড করব। আইএসওতে ক্লিক করি, দেন আমরা নেক্সটে ক্লিক করি। এখানে আমাকে কি চাচ্ছে, আমাকে আইএসও ফাইলটি আমি কোথায় রাখবো সেই ফাইলটি দেখাতে বলছে। তো আমি আসলে দেখিয়ে দিচ্ছি, আমি কোথায় জানি ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম। এখানে উইন্ডোজ 10 এই যে এখানে আমি এখানে ফাইল লোকেশনটি দেখাই দিলাম সেভ। এখন ওরা আসলে এটা আবার রেডি হচ্ছে, একটু গেটিং রেডিটা হয়নি। এই যে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। আপনার এখানে প্রসেসিং কিন্তু প্রোগ্রেস 0% দেখাচ্ছে। এটা হতে বেশি সময় লাগবে না, খুব আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে। এই 1% হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, ডাউনলোডটা হয়ে যাবে। আমার এখানে ডাউনলোড হচ্ছে 12% 13% হয়ে গেছে, একটু সময় নেবে ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য, ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখেন এখানে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এই যে উইন্ডোজ নামে ফাইলটি ডাউনলোড হয়ে চলে এসেছে। তো আপনার এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এরকম একটি ফাইল আপনার কম্পিউটারে দেখতে পারবেন, চলে আসছে আপনার ফোল্ডারটিতে। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা আমরা আমাদের কম্পিউটারে লাগিয়ে দিব। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখেন আমি আমার পেন ড্রাইভটি কম্পিউটারে ইনপুট করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার পেন ড্রাইভটি যেখানে আছে, এই যে পেন ড্রাইভটি আমার পেন ড্রাইভটি, এখান থেকে আপনি একটু এটাকে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে নেবেন অবশ্যই পেন ড্রাইভটি। পেন ড্রাইভটি আমার ফরম্যাট হয়ে গেছে,
মূল জিনিস হচ্ছে কি, এখন আসলে আমাদের কিন্তু কম্পিউটার সেট আপ করতে গেলে আমাদের হার্ড ডিস্কের একটি ফরম্যাট আছে এবং পেন ড্রাইভেরও একটি হার্ড ড্রাইভের ফরম্যাট হয়। যেমন এখানে দেখেন আপনি NTFS, আমার এখানে পেন ড্রাইভের ফরম্যাট হচ্ছে NTFS। তো আসলে আমার হার্ড ডিস্কের ফরম্যাটটি যদি আমি একটু দেখে আসি, তাহলে একটু চেক করে নেওয়া ভালো। আপনি কিবোর্ডের উইন্ডোজ বাটন আর যদি সাথে আর প্রেস করেন, তাহলে আপনার এখানে সিএমডি কমান্ড ফর্ম চলে আসবে। সিএমডি কমান্ডটি আপনি ওপেন করে নিন। যখন আমার এখানে সিএমডি কমান্ড ফর্মটি ওপেন হয়ে গেছে, এখন আমাদের একটা কমান্ড টাইপ করতে হবে। তো আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, বা যে লেখাটি আপনি লিখবেন সেই লেখাটি আমি দিয়ে দেব, আপনি শুধু কপি করে এখানে দিয়ে দিবেন। আমি এটি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি এখানে টাইপ করবেন হচ্ছে WMIC লজিক্যাল ডিস্ক গেট ফাইল সিস্টেম, এটা লিখে আপনি জাস্ট শুধু এন্টারে প্রেস করবেন। দেখেন আপনার ফাইল সিস্টেম যেটা আছে কোন ফরম্যাটে আছে, হার্ড ডিস্ক যে কয়টা আছে সব কয়টা আমার NTFS ফরম্যাটে আছে। ওকে, তাহলে ঠিক আছে, এটা কেটে দিন। তো পেন ড্রাইভটি আমরা ফরম্যাট করে নিলাম। এই মুহূর্তে আমাদের যেতে হবে হচ্ছে আরেকটি সফটওয়্যার আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আমরা ব্রাউজারে চলে যাই। তো এখানে আমার অলরেডি লিঙ্কটি আমি ওপেন করে রেখেছি। রুফস, আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে আপনার পেন ড্রাইভকে বুটেবল করার জন্য এই সফটওয়্যারটি আমরা মূলত হচ্ছে ইউজ করে থাকি। তো এই লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিওর সুন্দর করে লিখে দিব, আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা আসলে ডাউনলোডটি করব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এদের হচ্ছে রুফসের একটি ভালো একটি সফটওয়্যার, এটি বুট করার জন্য পেন ড্রাইভ। তো এটা হচ্ছে আপনার এখান থেকে এই যে লেটেস্ট ভার্সন যেটা আছে আমরা ডাউনলোড করে দেবো। এটার উপর আপনি ক্লিক করবেন, খুব বেশি না, অল্প একটু এমবি। আপনি এটাতে ক্লিক করবেন। আমরা যে ফাইল লোকেশনটি দেখিয়ে দেব, এখানে আমরা সেভ করব। অলরেডি আমার সেট আপ করা শেষ, ডাউনলোড করা শেষ, সরি, ডাউনলোড করা শেষ। এরপর হচ্ছে আমার এটি আমি ওপেন করে নেব। এটি যদি আপনি ইনস্টল করেন, হ্যাঁ অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখুন আমাদের এই যে পেন ড্রাইভ যেটি আছে, পেন ড্রাইভটি কিন্তু সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে ডিভাইস। সে পেন ড্রাইভটা আমাদের এখান থেকে নিয়েছে। এখানে বুট সিলেকশন, বুট সিলেকশনে হচ্ছে আমাদের যে উইন্ডোজ ফাইলটি আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি সেটি আমরা দেখে দেবো। সিলেক্ট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এই যে আমার ফোল্ডারটি শো করতেছে উইন্ডোজ, এই যে আমরা উইন্ডোজ যে ফাইলটি একটু আগে ডাউনলোড করেছি উইন্ডোজ আইএসও ফাইল, সেই ফাইলটি আমরা দেখিয়ে দেব। ওপেনে ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। তো এখান থেকে ইমেজ অপশন, আমরা অবশ্যই এই স্ট্যান্ডার্ডটি রাখবো, আমরা স্ট্যান্ডার্ডটি এখানে সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি। মূল আসলে আমাদের উইন্ডোজ পেন ড্রাইভ বুট করার পরে অনেক সময় আমরা দিতে পারি না শুধুমাত্র একটা প্রবলেমের কারণে, সেটা হচ্ছে আমরা পার্টিশন স্ক্যামটা জানি না। আমার হার্ড ডিস্কটি আসলে কোন পার্টিশন স্ক্যামের আন্ডারে আছে আমরা সেটা আসলে জানি না। এখানে দেখেন, এখানে হচ্ছে দুইটি অপশন আছে আমার, হচ্ছে একটা হচ্ছে MRB আর একটা হচ্ছে জিপিটি। তো দুইটি ফরম্যাট আছে আমার। তো এটা চেক করার জন্য খুব সহজ একটি অপশন আছে, সেটি আপনি একটু চেক করে নেবেন অবশ্যই। আপনি রানিং অবস্থায় বুট করার সময় চেক করে নিতে পারবেন। আপনার কিবোর্ডের উইন্ডোজ কিতে চাপ দিবেন, এরপরে এক্স ক্লিক করবেন, উইন্ডোজ কি চেপে ধরে এক্সে ক্লিক করবেন। দেখেন এক্স ক্লিক করার পরে আমার এখানে ডিস্ক ম্যানেজার, আপনি চলে যাবেন হচ্ছে ডিস্ক ম্যানেজারে। ডিস্ক ম্যানেজারে ক্লিক করলাম। আপনার এখানে একটু লোড নিতে পারে, সময় নিতে পারে। তো সময় নিলে আপনার বিভ্রান্তির কিছু নেই, অপেক্ষা করবেন, অপেক্ষা করলে এটা আসবে, একটু সময় বেশি নিতে পারে কিন্তু আসবে। তো এখান থেকে আমরা আসলে এই যে জিরো ডিস্ক যেটা আছে, এটা আমাদের সিস্টেম ফাইল যেটা থাকে সেটা সবসময়ের জন্য ডিস্ক জিরো থাকে। তো এটাতে আমরা ক্লিক করলাম। এখানে আপনি এখানে মাউস ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এই যে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিস থেকে আপনি জেনারেল অপশনের ভিতরে আছে, আপনি এখানে যে ভলিউম আছে ভলিউমে চলে যাবেন। ভলিউম থেকে আপনি চেক করে নেবেন আপনার হার্ড ডিস্কের ফরম্যাটটি আসলে। তো এখানে দেখেন আমার কি ফরম্যাটে দেওয়া আছে, প্রপার্টিস পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ডার MRB। তো আমার ওখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে অলরেডি, আপনারা দেখছেন কি জিপিটি।
তো আমরা আসলে এই ভুলটার কারণে আমরা বুট করার পরেও অনেক সময় হচ্ছে আমাদের সেটআপটা নেয় না। তো এটা হয়তো আপনি অনেক ভিডিও দেখবেন, কিন্তু অনেক ভিডিওর ভিতরে এটা আপনি পাবেন না যে তারা এই জিনিসটা দেখায় না। তো আমার এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু জিপিটি সিলেক্ট হয়ে আছে। তো আমি জেনে নিলাম আমার হার্ড ডিস্কের ফরম্যাটটি হচ্ছে এমবিআর। তো আমি এমবিআর সিলেক্ট করে দিলাম। তো এখানে যা আছে আপনি বাকি আর কিছু এখান থেকে আমরা যে সিস্টেমটা চেক করেছিলাম ফাইল সিস্টেম, আমাদের ফাইল সিস্টেমটা কিন্তু এনটিএফএস এ আছে। তো এনটিএফএস সিলেক্ট হয়ে আছে, আমার আর কোথাও কোনো কিছু হাত দেওয়া লাগবে না। এরপরে রেডি হয়ে গেছে আমার ফাইলটি। তো আপনি যদি স্টার্টে ক্লিক করেন, আমরা স্টার্টে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার আসলে কোনো কিছু চেক মার্ক করতে হবে না, আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে, দেখেন আমার অলরেডি পেনড্রাইভটি বুট হচ্ছে, রেডি হচ্ছে আমার পেনড্রাইভটি। তো দেখুন বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের ভিতরে এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। পেনড্রাইভটি বুট হচ্ছে। তো অবশ্যই এই ভিডিওটির কোনো স্টেপ যদি আপনি মিস করেন, আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজ সেটআপে ভুল করতে পারেন। কিন্তু আপনি এই ভিডিওটি আমি যেভাবে দেখেছি এখানে কোনো কিছু গ্যাপ আছে বলে আমার মনে হচ্ছে না। আপনি স্টেপ বাই স্টেপ আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন ফরম্যাটটাও জানতে পারবেন, আর আপনার এই মুহূর্তে ফাইল সিস্টেম কি আছে, পার্টিশন স্ক্যাম কি আছে, এই দুইটা জিনিসই আসলে আমরা মেজর ভুল করে থাকি। যে আমার পার্টিশন স্ক্যাম কি আছে এবং আমার ফাইল সিস্টেম কি, এই দুইটা জিনিস যদি আপনি ক্লিয়ারলি জানতে পারেন, তাহলে আপনার আশা করি আপনি যখন আপনি উইন্ডোজ সেটআপ করবেন তখন আপনার আসলে এই সিস্টেম দুটি জানা খুব জরুরি। এবং বিভিন্ন ভিডিওর ভিতরে এই দুটি সিস্টেম দেখানো হয় না, মূলত দেখিয়ে দেওয়া হয় কিভাবে ফাইল ডাউনলোড করবে, কিভাবে অটোমেটিক করে ফেলতে হবে। তো আসলে এই সিস্টেম দুটো যদি আপনি জানেন, আপনার কোনোদিন কখনো আপনার পেন ড্রাইভ বুট করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি যে কোনো পিসিতে, আপনার পিসি হোক আদার্স পিসি হোক, যে কোনো পিসিতে আপনি পেন ড্রাইভ বুট করতে পারবেন খুব সহজে। দেখেন 100% আপনার পেন ড্রাইভটি বুট হয়ে গেছে। এরপরে আপনি ওই কম্পিউটারটি রিস্টার্ট দিলেই আপনার অটোমেটিক্যালি পেন ড্রাইভটি পেয়ে যাবে। কারণ আমরা দেখা যায় কি অনেক সময় সেটআপ দিতে গেলে এই জিনিসটা পায় না, আমাদের হচ্ছে পেন ড্রাইভটি না পেয়েই অটোমেটিক্যালি আমাদের কম্পিউটার ওপেন হয়ে যায়। তো এর একটা মাত্র সমস্যা, এই সমস্যাটির কারণেই আসলে এই প্রবলেমটা দেখা দেয়। তো দেখেন আমার পেন ড্রাইভটি কিন্তু কমপ্লিট বুট হয়ে গেছে, রেডি হচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কোনো উপকারে আসে, দয়া করে একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তোবা আমার আরো কিছু ভিডিও তৈরি করার অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে। তো পেন ড্রাইভটি দেখেন বুট হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হচ্ছে। এটা একটু সময় লাগবে। আপনার যেকোনো কম্পিউটার আসলে সেটআপ দেওয়ার মানেই হচ্ছে কি আপনি নিজে, নিজে দিবেন। অবশ্যই এটা একবার আপনি যদি করে ফেলেন তারপরে আপনার আর কখনো প্রবলেম হবে না। আপনি খুব দ্রুতই এটা করতে পারবেন। তো একবার জাস্ট শুধুমাত্র রেডি করতে ডাউনলোড করার প্রসেসটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভিডিওটা অনেকটু বড় হয়ে গেছে। আপনি হয়তোবা ক্লান্ত হয়ে গেছেন। আর ভিডিওর ভিতরে হয় কি আমরা আঞ্চলিক ভাষায় আসলে কথা বলেছি এখানে। আ যদি আপনার কোনো কথা খারাপ লাগে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি মানুষেরই হয়। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই বুটেবল পেন ড্রাইভটি থেকে 100% আপনার সি ড্রাইভ ডিলিট দিয়ে কিভাবে আপনি ওপেন করতে পারবেন। তো সেই ভিডিও লিংকটাও আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে। এটি ক্লোজ করে দিবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটাতে অবশ্যই একটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আপনি উইন্ডোজটি যে সেটআপ দিবেন সেই ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন।